পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অন্যতম আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এত সময় ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখে ফেলেছেন, ঠিক দেখেছেন। বশীকরণ তো অনেক দিলাম, তারপরও আপনাদের চাওয়ার কোনো শেষ নেই। তো আপনারা চেয়েছেন, আমি দিতেছি। তো এই বশীকরণটি দীর্ঘ বহুদিন যাবৎ আগে চেয়েছেন আমার কিছু দর্শক, শ্রোতা এবং সাবস্ক্রাইবার বন্ধুরা। তো আমি তো প্রত্যেককেই কথা বলি যে আপনারা যে জিনিসগুলো চাইবেন সেই জিনিসগুলো আমি দিব। এটা কি বশীকরণ? তালা বশীকরণ। এই তালা বশীকরণ অত্যন্ত ভয়ঙ্কর বশীকরণ হয়। এটি অত্যন্ত খাতারনাক বশীকরণ। খুব স্যাম্পলিং ভাবে সবাই করতে পারবেন এই কাজটি। এই কাজটি কিভাবে করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তো দেখেন, ইতিপূর্বে অনেকেই আমাকে কমেন্টে লেখেন যে গুরুজি আমি দীক্ষা নিতে চাই, কেউ বলেন গুরুজি আমি শিক্ষা নিতে চাই। আমি অনলাইনে কাউকে শিক্ষা দিই না। যদি আপনাদের শিখতে হয় আমার এই চ্যানেল দেখে শিখতে হবে। আর যদি তার চেয়েও বিশেষ কিছু প্রয়োজন হয় তাহলে একটি কিতাব আমার কাছে আছে, যে কিতাবটি আমি বিগত বেশ কিছুদিন আগেই সে কিতাবটি আমি প্রস্তুত করেছি। সেটার নাম হলো শিব শক্তি। সেই শিব শক্তি কিতাবটি আপনি আমার কাছ থেকে নিতে পারেন যদি ভালো লাগে। আমি অ্যাডভার্টাইজ দিচ্ছি না কিতাব বিক্রির জন্য। অনেকে চেয়ে থাকেন তাই বলছি। অনেকে প্রশ্ন করেন আপনার কোনো কিতাব আছে কিনা। একটি কিতাব আছে যার নাম শিব শক্তি। সেই কিতাবটি আপনি নিতে পারেন যদি ভালো লাগে, যদি বিশ্বাস থাকে। তো এই কিতাবটি যদি আপনি নেন, তো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে আপনি ভয়েস দিবেন। আপনি ভয়েস দিলে আমি আপনার ভয়েস শুনে রিপ্লাই দেব, ঠিক আছে? তো সেখানেই বলবো যে কিতাবটি কিভাবে আপনি পেতে পারেন। তো এই নির্ধারিত একটি হাদিয়া আছে, সেই হাদিয়াটি দিয়ে আপনার কিতাব নিতে হবে। সেটা আমি সব সময় সবাইকেই বলি, যারা কিতাব নিয়েছেন বা যারা নিবেন তাদেরকে আমি বলি। তো যাই হোক, অবশ্যই যোগাযোগ করবেন যদি প্রয়োজন মনে করেন। প্রয়োজন না হলে দরকার নেই। কিন্তু ওই নিচ্ছি নেব এইটা সেইটা উত্তপ্ত করে কোনো লাভ নেই। আপনার উত্তপ্ত করলে আমি কোনো রিপ্লাই দেবো না, কোনো জবাব আমার কাছ থেকে পাবেন না। তো যাই হোক, সেদিকে আর কথা না বলে আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা প্রথম আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলছি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। এমনকি পাওয়ারফুল সাধনা, পাওয়ারফুল চালান, পাওয়ারফুল প্রাইভেট বিভিন্ন পাওয়ারফুল সাধনাগুলি আপনাদেরকে দিয়ে থাকি। সেটা জিন সাধনা, পরি সাধনা, প্রেত সাধনা, যে কোনো সাধনা, কালী সাধনা আমি আপনাদেরকে দিয়ে থাকি ফ্রিতে একমাত্র। আমি কারো কাছে আজ পর্যন্ত বলিনি যে আমাকে একটা টাকা দিতে হবে বা একটা টাকা আমাকে দক্ষিণা হিসেবে দাও। কাউকেও আমি বলিনি কোনোদিন। প্রয়োজন না, আমি সেজন্য ইউটিউবে আসিনি। আমি এসেছি মানব কল্যাণের জন্য। আমার যে ভাষাগুলি জানা আছে, কর্মগুলি জানা আছে, সেই জিনিসগুলি যদি আপনাদের মাঝে প্রচার করি, আপনারা এর মাঝ থেকে কেউ যে যা শিক্ষা করে উপকৃত হচ্ছেন বা হবেন, তো সেটাই আমার জন্য একটি আশীর্বাদ স্বরূপ। আমি দেখেন, এই তন্ত্রমন্ত্রর জগৎটা যুগ যুগান্তর থেকে চলে আসছে, তাই না? তো পূর্বে সাধুগুরু মনি ঋষি যারা ছিলেন, তারা যাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তাদের কাছ থেকে আমরা একটু একটু পর্যায়ক্রমে পেয়েছি, হাতে পেয়েছি যতটুকু পেয়েছি আর কি। তো এখন একটু বর্তমানে কিন্তু এই তন্ত্রমন্ত্রটা বিলুপ্তর পথে কেন জানেন? এখন ওইভাবে আর তন্ত্র চর্চা হয় না, কারণ শিক্ষা দীক্ষা দেওয়ার মতন সিস্টেম নেই এখন। কথা বুঝছেন তো? যার যার শিক্ষা গোপন করে রেখে যায়, তো উনি যখন পৃথিবী থেকে চলে যায় তো ওনার শিক্ষা ওনার সাথেই চলে যায়। তো সেই ক্ষেত্রে আর ওই জিনিসগুলি দিয়ে আর কেউ কোনো কাজ কর্ম করতে পারে না। হয়তো ফেলে দেয়, আর নলে কাউকে দিয়ে দেয়, তো সে নিয়ে আবার তুলে রাখে, মানে কোনো কাজ আর হয় না সেটা দিয়ে। আর যদি এই শিক্ষাটা এইভাবে প্রচার থাকে, প্রকাশ করে রাখা যায়, তো দেখা গেছে পৃথিবীতে কোনো না কোনো মানুষের উপকার হবে। যেমন আমার চ্যানেলে আমার অনেক দর্শক, সাবস্ক্রাইবার বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন যে আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে অনেকে উপকৃত হচ্ছেন বা উপকৃত হতেছেন। তো এই জিনিসগুলি যখন কমেন্টে লেখে আমার আনন্দে বুকটা ভরে যায়। কেননা আমি এত খুশি হই যে আমি এই জন্যই আপনাদেরকে দিচ্ছি যে আপনারা উপকৃত হন। আপনারা কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। নিজেদের কাজগুলি নিজেরা করে নেবেন। শুধু কোন নিয়মে করবেন, মনোযোগ সহকারে নিয়মটি আপনারা শুনবেন। কারণ আমার চ্যানেল, আমি সঠিক মন্ত্র সঠিক নিয়ম আপনাদেরকে দিয়ে থাকি। কোনো ফেক জিনিস আমি আপনাদেরকে কিন্তু দিই না।
তো বন্ধুরা, এই যে কথাগুলো বললাম, এই ভিডিওগুলো যদি আপনাদের পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে এরকম পাওয়ারফুল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো এই কথা বললাম। এখন চলুন প্রথম নিয়ম কারণ বলার আগে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের এই তালা বশীকরণ কাজটি করতে গেলে ছোট্ট একটি নকশার দরকার। ঠিক আছে, এই নকশাটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো সর্বপ্রথম আমরা নকশাটি দেখে আসি, নকশাটি দেখে এসে তারপরেই আমরা সেই নকশার প্রয়োগ বিধি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলুন। এই যে নকশাটি, আশা করি এই নকশাটি আপনারা দেখেছেন। এই ছোট্ট নকশাটি আপনাদের প্রয়োজন হবে। নকশাটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক হুবহু এভাবে আপনাদের অঙ্কন করলেই হবে। অত্যন্ত খাতারনাক এই পাওয়ারফুল বশীকরণটি। তো এই বশীকরণটি কিন্তু কেউ অবহিত কাজে ব্যবহার করবেন না, কারণ বশীকরণ কাজ অবহিতভাবে ব্যবহার করলে কাজ কিন্তু হয় না। আপনি যদি মনে করেন একটা লোকের সাথে করে জীবনে কথা বলেননি, তো আজকে প্রথমবার দেখলেন বা 2-4 দিন দেখছেন, কোনোদিন তার সাথে আপনার কথা হয়নি, আপনি হঠাৎ করে তাকে বশীভূত করতে চাচ্ছেন। ওই কেমনে কেমনে যেন তার নামটা আপনি জেনেছেন, তো অমুকের নাম এইটা আর অমুকের মায়ের নাম হলো ওইটা, আপনি সেটা শুনেছেন, এখন আপনি তাকে বশীভূত করবেন, হবে না। কারণ এইভাবে কোনোদিন বশীভূত হয় না। বশীকরণ কাজ করতে গেলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নিবেন, কিন্তু শুনে কাজ করবেন। না শুনে কাজ করে কাজে বিফলতা হয়ে যদি মনে করেন ব্যর্থ হয়ে আমাকে কমেন্টে লেখেন, কাজ হবে না। বশীকরণ করার যে নিয়মটা আপনাকে বলে দিচ্ছি আমি। আপনি বশীকরণ করতে হলে এই ধরনের লোকের সাথে আপনার বশীভূত হবে। কোন ধরনের লোক? যাকে আপনি চিনেন, যার সাথে আপনি কথা বলেন, বিগত দিন যাবৎ তার সাথে ওঠবস করছেন আপনি, এমন হয়তো অনেক সময় তার হাতের কিছু খাবারও আপনি খেয়েছেন, না মানে তার সাথে মানে মোটামুটি আপনার একটি চেনা জানা, মোটামুটি একটি আবেগ ভরা কণ্ঠে আপনার তার সাথে কথা বলতেছেন। হ্যাঁ, তার সাথে আপনার এরকম একটা গভীর সম্পর্কর মতন তৈরি হয়ে গেছে। যেমন হয়তো আপনার তাকে ভালো লেগেছে, হয়তো আপনাকে বলতে পারেন না প্রকাশে, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু বশীকরণ হয়। আবার দেখা গেছে উভয়কেই ভালো লাগছে, কিন্তু প্রকাশ্য কেউ বলতে পারতেছেন না, সেই ক্ষেত্রেও বশীভূত হয়। আপনি হঠাৎ করে একটা মানুষকে দেখলেন, তার ব্যাপারে কিছুই জানেন না, কোনোদিন তার সাথে একটা 5টা কথাও বলা হয় নাই, বা কোনো কার্যক্রম হিসাবে আপনি 2 দিন তার সাথে একটু কথা বলেছেন, কিন্তু কোন কথা বলেছেন সেটা আপনার কার্যক্রমের কথা বলেছেন, অন্য কোনো কথা তার সাথে আপনার হয়নি, বা সেও আপনাকে কখনো বলার চেষ্টাও করেনি, বা ওরকম আবেগ নিয়ে কেউ কাউকে কখনো খুঁজেননি। তো সেই ক্ষেত্রে কিন্তু বশীভূত হবে না, একটা কথা মনে রাখবেন। তো বশীভূত করতে হলে কাছের মানুষ, পরিচিত মানুষ, চেনা জানা মানুষ, বিগত দিনের সম্পর্ক তার সাথে আছে, এরকম মানুষদের বশীভূত করলেই কাজ হয়। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আরো অনেক অনেক বিষয় আছে, সে বিষয়ে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেদিকে আর বলবো না। তো এই যে যন্ত্রটি আপনারা দেখেছেন, এই যন্ত্রটি আপনাদের অঙ্কন করতে হবে খুব সিম্পলিং ভাবে, যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই অঙ্কন করতে হবে। আপনারা এখানে কমিয়েও নেবেন না, বাড়িয়েও নেবেন না। ঠিক আছে, তো যেভাবে অঙ্কন করা আছে যন্ত্রটি হুবহুব এইভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে কি করবেন, আর এই কাজটা করবেন এই কবে আপনারা, এই বিশেষ বিশেষ ভাবে কাজ করবেন আপনারা। অমাবস্যা পূর্ণিমায় কাজ করা অতি উত্তম, খুব ভালো হয় অমাবস্যা পূর্ণিমায় আপনারা কাজ করতে পারলে। যদি অমাবস্যা পূর্ণিমায় আপনারা কাজ করতে নাই পারেন, তো বশীকরণের কার্যক্রমগুলি করার কিন্তু একটা নির্দিষ্ট দিন থাকে। ঠিক আছে, বা দিনের আবার কতগুলি মনে করেন সময়ও থাকে। এখন আপনি একটা কাজ, যখন বিচ্ছেদ কাজ করার সময় আপনি এই টাইমে একটি বশীকরণ কাজ করলেন, সে কাজ তো আপনার হবে না। বা এখন বশীকরণ কাজ করার সময় এই সময় একটা বিচ্ছেদ কাজ করলেন, সেটা তো হবে না। এই যে হিসাবগুলি, এই হিসাবগুলি না বোঝার কারণে আমাদের তন্ত্রমন্ত্র কাজ করে না। ঠিক আছে, আমরা মনে করি তন্ত্রমন্ত্র কাজ করে না। আপনি দুপুরের খাবার যদি সকালে খান আর দুপুরের খাবার যদি রাত্রে খান, তাহলে কেমনে হলো? দুপুরটা মার পড়ে গেল না, পেটে কষ্ট হলো না তো সময় আপনার? এই যে বিষয়টা, আবার সকালের খাবার দুপুরে খান, সকালবেলা কষ্ট হলো না? এই ভুল সাজেশন, ভুল নিয়ম মানলে কোনোদিনও সঠিক ফল পাওয়া যায় না। তো ওদিকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। তো এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব, তো করলে আশা করি অবশ্যই আপনাদের উপকারে লাগবে। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিওটা এখানেই মূল আলোচনা সংক্ষিপ্তভাবে আলোচনা করে শেষ করব। তো বন্ধুরা, এই জিনিসটা
আপনারা অঙ্কন করবেন কিসের উপরে? আপনারা সাদা কাগজে অঙ্কন করতে পারেন। সাদা কাগজে জাফরান কালি, মেশকো জাফরান কালি আছে না, দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন, ছোট ছোট শিশি কিনতে পাওয়া যায়। আনারের ডালের কলম তৈরি করবেন, অর্থাৎ ডালিম গাছের ডাল কেটে সেটা ৯ আঙ্গুল নিবেন আপনারা, ৯ আঙ্গুল নিয়ে সেটাকে সরু করে একটি কলম তৈরি করবেন। সেই কলমটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে ওই কালিতে যন্ত্রটি অঙ্কন করবেন, খুব সুন্দর করে অঙ্কন করবেন। কোথায় অঙ্কন করবেন? তো আপনি কিভাবে, নিয়মটি মনোযোগ সহকারে শুনবেন। প্রয়োগ বিধি, 3টি যন্ত্রম তৈরি করবেন, নকশা 3টি নকশা তৈরি করবেন। শনি মঙ্গলবারও কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, শনি মঙ্গলবার কাজটি করবেন। 3টি নকশা তৈরি করে একটি নকশায় আপনি খুব সুন্দরভাবে সরিষার তেল মিশ্রণ করবেন। সরিষার তেল মেখে, মানে সর্ষের তেলে ডুবিয়ে ওই যন্ত্রটি আগুনে জ্বালিয়ে দিবেন। কোথায় জ্বালিয়ে দিবেন? আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে মুখ করে সেদিকে ফিরে আপনি ওই কোণা বরাবর আপনি সেটাকে আগুনে জ্বালিয়ে দিবেন। তো এই কাজটি প্রথম দিন করলেন শনিবার। কখন করেছেন, কোন টাইমে, বিশেষ করে ওই টাইমটা নির্ধারণ করে রাখবেন। রবিবার ঠিক একই টাইমে করবেন, সোমবার ঠিক একই টাইমে করবেন, কিন্তু যন্ত্র অঙ্কন করবেন 3টা। শনিবার কাজ করবেন কবে? শনি, রবি, সোমবার, এই 3 দিন কাজ করবেন। আর মঙ্গলবার করলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3 দিন করবেন। আশা করি আপনাদের বুঝতে বাকি হবে না, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। কাজটি করে দেখুন, মাত্র 3 দিন রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন আপনি। কমেন্টে লিখবেন মূল্যবান মতামত। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। যার যার নিজের প্রতি খেয়াল রাখবেন। এই শীতের দিনে বৃদ্ধ মা বাবা থাকলে যত্ন নেবেন, শিশু বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন এবং নিজেও সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।